শেষ পর্যন্ত বিজেপির সুরেই সুর মেলালো নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়ে নির্বাচন কমিশন জানালো ৩০০-র বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে। কয়েকদিন আগেই বিজেপির রাহুল সিনহা, শিশির বাজুরিয়ারা বহুতল আবাসনে বুথের আবেদন জানিয়েছিল। তৃণমূলের বক্তব্য, কমিশন যে বিজেপির বি টিম তা আবারও স্পষ্ট হয়ে গেল। এখন সিইও দপ্তরটা বিজেপির পার্টি অফিসে নিয়ে এলেই হয়ে যায়। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ রাজ্যের 7টি জেলায় মোট 69টি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে। শহর থেকে জেলা বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে কিনা তা নিয়ে টানাপোড়েন চলছিল। নির্বাচন কমিশনের বক্তব্য, বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত। ৩০০ জনের বেশি ভোটার হলেই তাদের আর বাইরের বুথে ভোট দিতে যেতে হবে না। আপাতত 69টা বহুতল চিহ্নিত হলেও 2-1টি বাড়তে পারে। তারপর সেই তালিকা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। এর ফলে ভোটার উপস্থিতি বাড়বে বলেই মনে করছে কমিশন। সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, আবাসনে পোলিং বুথ করার সিদ্ধান্তে প্রতিবাদ করে দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আপত্তি উড়িয়ে আবাসনে বুথের সিদ্ধান্ত নিল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।